আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বাংলাদেশি ভাইয়েরা, এই ভিডিও যারা যেখান থেকে দেখতেছেন, এখন থেকে আপনারা কোনো ব্যক্তির সাথে 1 টাকা অ্যাডভান্স করে, একটা 20 পয়সা অ্যাডভান্স করে ভিসার জন্য কারোর সাথে লেনদেন করবেন না। বাংলাদেশের জন্য ভিসা সহজীকরণ হবে না, হবে না, হবে না। এই কথাগুলো আমি গত 1 মাস ধরে বলতেছি। এই কথাগুলো বলার ক্ষেত্রে কিছু অসাধু দালাল, কিছু অসাধু ইউটিউবার, যাদের জন্মের কোনো বিলকুলে ঠিক নাই, এসব কিছু ইউটিউবার ভিউ ব্যবসায়ী যারা, তারা ভিসা আজকে খুলতেছে, কালকে খুলতেছে, পরশু খুলতেছে, এটা করতেছে, ওইটা করতেছে। তাদের বাপের দেশ এটা। এদেশের সরকার তাদের বাপে বলে দিতেছে যে অমুক দিন ভিসা খুলে দিব, অমুক দিন ভিসা খুলে দিব। এই কথা বলে আপনাদেরকে বিভ্রান্তি ছড়াচ্ছে এই কিছু বেজন্ম ইউটিউবার যারা আছে তারা, এবং বেজন্ম যেমন দালাল যারা আছে তারা। কারণ কেন, আজকে যেটা সেটা আমি আপনাদের এই কথাটা আরো 1 মাস ধরে বলতেছি আপনাদেরকে। এই কথাগুলো বলার কারণে তারা কিন্তু ভিডিওর মধ্যে আসে, এখানে উত্তাল ফাতাল কমেন্ট কিন্তু করতেছে এইসব বেজন্ম ইউটিউবার এবং বেজন্ম কিছু দালাল যারা আছে তারা। এইসব দালাল যারা মানুষের থেকে অ্যাডভান্স টাকা নিয়ে, তাদের টাকা খরচ করে, তাদের টাকা দিয়ে বউ ফলায় নিয়ে মাস্তি করে এবং তাদের টাকা দিতে আসে, তাদের মনে কষ্ট হয়। আমরা এরকম অনেকগুলো প্রমাণ তাদেরকে ধরে দিয়েছি। কারণ আজকে বাংলাদেশে যে দুবাই রাষ্ট্রদূত তিনি হচ্ছেন যে তারেক আহমদ, উনি ওনার নিজ মুখে যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে বাংলাদেশের জন্য ভিসা এত দ্রুত সহজীকরণ করা হবে না। বাংলাদেশিদের জন্য ভিসা এত দ্রুত সহজীকরণ করা হবে না, হবে না, হবে না। তিনি এই কথাটা বলেছিলেন বাংলাদেশের প্রেস ক্লাব ইউ সঙ্গে, মানে বাংলাদেশের যে প্রেস ক্লাব রয়েছে দেশের যে ইউ এর, এটার সঙ্গে তিনি মত বিনিময় করেছেন। মত বিনিময়ের মধ্যে তিনি এটা সরাসরি বলে দিয়েছেন, যেটা তারেক আহমেদ বাংলাদেশের রাষ্ট্রদূত, উনি সরাসরি বলেছেন বাংলাদেশের জন্য ভিসা অতি দ্রুত কোনো সহজীকরণ হচ্ছে না, হবে না, হবে না। কারণ আমরা যেসব অপকর্মা করেছি কিছু অধর্ম দালালদের কারণে, বিশ্ব অধর্ম দালালের কারণে আমরা যেসব অপকর্মা করেছি তাদের কারণে আজ আমাদের এই অধপতন নেমে এসেছে। আপনারা খেয়াল রাখবেন, আগামীকাল থেকে যারা ফ্রিজনে ইন্টারভিউ দিচ্ছেন, ফ্রিজনে আপনারা ইতিমধ্যে এখন ফ্রিজনে যারা আপনাদেরকে ভিসা দিবে বলে অ্যাডভান্স টাকা খুঁজতেছে, তাদেরকেও কোনো অ্যাডভান্স একটা 20 পয়সা দিবেন না। এখন বর্তমানে কিছু ইউটিউবার মহিলা এসেছে, মেয়ে লোক এসেছে, তারা বিভিন্ন নাম দিয়ে বিভিন্নভাবে তারা কিন্তু ভিডিও ছাড়তেছে। আপনারা খেয়াল করবেন, পুরুষ দিয়ে যখন হচ্ছে না, কিছু দালাল যারা এজেন্সি আছে, পুরুষ দিয়ে যখন আর মার্কেট খাইতে পারতেছে না, এখন মহিলা দিয়ে শুরু করছে, তারা বিভিন্ন ভিডিও বাড়তেছে। আমি আপনাদেরকে এইসব চ্যানেলগুলো আমি নাম দিব আগামী ভিডিওর মাধ্যমে। এইসব মহিলাদের সংক্রান্ত আপনারা কিন্তু পড়বেন না। কিন্তু দুবাইতে এখন এই মুহূর্তে থেকে ভিসা কখনো আর খোলার সম্ভাবনা চান্স নাই। কারণ আমরা অকারেজ করতে করতে এখানে এমনভাবে করে ফেলেছি যেটা আমাদের নাম নিতে ওদের কষ্ট হচ্ছে, আমাদের সরকারদের অনেক কষ্ট হচ্ছে। তাদেরকে দফা বৈঠক বসার পরেও যেখানে ডক্টর ইউনূস ব্যর্থ হয়ে গেছে, ওইখানেও তারপর যেটা হচ্ছে যে বাংলাদেশে যেটা এই যে বর্তমান রাষ্ট্রদূত বারবার এদের সাথে আলোচনা করার পরও ব্যর্থ, তার মানে এখানে হচ্ছে ভিসা চালু আমাদের জন্য হচ্ছে না। তাই তদ্রূপ আপনারা কারোর সাথে 1 টাকা 20 পয়সা লেনদেন করবেন না। যদি করেন সেটা আপনার বিপদে পড়ছেন, আপনার টাকা সব গেছে, এটা মাথায় রাখবেন। আরেকটা, আমি গতকালকে একটা ভিডিও দেখলাম, আরেক ফাগলা, আমি আপনাদেরকে স্ক্রিনশট দিব ভিডিওর। আরেক ফাগলা এ বলতেছে যে ডক্টর ইউনূস এখানে আসছে, কথা কেন বলে নাই যে ওই এটা হয়েছে, ওইটা হয়েছে, সেটা হয়েছে, এটা হয়েছে, কেন বলে নাই? ডক্টর ইউনূস তার বাপের দিনে টাকা দিয়ে মানুষ বাংলাদেশ করতেছে, ডক্টর ইউনূস তার বাপের দেশে থাকে। আর এই তারা কেন বলে নাই ডক্টর ইউনূসকে এদেশে উনি এসে যাতে কিছু হোক, বাংলাদেশের জন্য খারাপ হতে পারে, বিশ্বের জন্য উনি একজন মহান সম্মান্য ব্যক্তি, যিনি শান্তি নোবেল প্রাপ্তের মধ্যে 11 নম্বর স্থানে উনি আছেন। আর সেমি গভর্নমেন্ট ওয়ার্ল্ডে যে সম্বর্ধনা পেয়েছেন, এটা যে কোনো ব্যক্তি পাবে না। বিশ্ব নেতার মধ্যে উনি কিন্তু সম্বর্ধনা যেহেতু বাংলাদেশ থেকে পেয়েছেন, এটা প্রথম নজির বাংলাদেশের উনি পেয়েছেন। তদ্রূপ উনি এখানে এসে যেভাবে লাঞ্ছিত হয়েছেন, সেটা আমরা মতো বাংলাদেশে বাংলায় মানুষের কারণে, যেখানে আমরা এইসব অজাত বেজাত যেসব দালাল আছে জাল সার্টিফিকেট দিয়ে দিয়ে যারা এখানে এসেছেন তাদের কারণে। আর একটা কথা হচ্ছে যে বাংলাদেশের জন্য ট্রান্সফারও চালু এখন আর হবে না। কারণ আমরা ট্রান্সফার নামে যেটা অবৈধ বিজনেস শুরু করে দিচ্ছি এই দেশে, এটাও কিন্তু চালু হচ্ছে না। তদ্রূপ আপনারা দেশে এবং বিদেশে উভয় জায়গাতে কারোর সাথে লেনদেন করতে 50,000 বার চিন্তা করবেন, 50,000 বার চিন্তা করবেন। কারোর সাথে 1 টাকা লেনদেন 20 পয়সা লেনদেন করবেন না। আমি জানি আমার এই ভিডিওর কারণে বেজন্ম কিছু লোক আছে, তারা কিন্তু কমেন্ট করবে, সেটাও আমি কিন্তু জানি। কারণ আমি আসছি আপনাদেরকে সঠিক পথ দেখানোর জন্য, আপনাদের নিষেধ করার জন্য। আপনারা যদি নিষেধ না হন তাহলে সেটা আপনাদের ইচ্ছা, আপনার টাকা লেনদেন করেন, যে মতো সে করেন, কোনো সমস্যা নেই। কারণ আমি এখন দুবাই নিয়ে করে আপনাদেরকে কোনো ভিডিও দিচ্ছি না। আমি ইউরোপে নিয়ে ভিসার সংক্রান্ত এটা আরও আগের থেকে, যে আমি যখন ইউটিউবে ভিডিও দিচ্ছি তার আগের থেকে কিন্তু আমি ইউরোপ সংক্রান্ত নিয়ে আরও আগে থেকে কাজ করি।
তদ্রূপ আমি চিন্তা করতেছি আপনাদেরকে সঠিক তথ্য দিতে গেলে আপনাদের মাথাতে কিরমিক আসে, তা সঠিক তথ্য না দিয়ে মিথ্যা তথ্য আপনাদের জন্য প্রযোজ্য। এই জন্য আপনাদেরকে ইউটিউব ভিডিও এখন দেওয়া হচ্ছে দুবাই সংক্রান্ত কিছু নিয়ে, তাই আপনারা সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর বেশি কথা বলতে পারবো না, গলা ব্যথা করতেছে, অসুস্থ আছি।